এই গ্রামে একটি আজব নিয়ম ছিল। যখনই কেউ লাল রঙের ফুল দেখত তখনই সেটা গর্ত করে মাটিতে পুঁতে ফেলত। এটা এই জন্য করা হতো কারণ রাতের বেলা রাক্ষস আসতো গ্রামে। যদি রাক্ষসটি লাল রঙের কিছু দেখতে পেত তাহলে সে কোনো পরোয়া না করে গ্রামের সবাইকে মারতে থাকতো। কিন্তু রাক্ষস একটা জিনিস খুব ভয় পেত, তা হলো হলুদ রঙের জিনিস। তাই গ্রামবাসীরা গ্রামটিকে হলুদ রং দিয়ে পেন্টিং করে দেয়। আর সব গ্রামবাসীকে সতর্ক করে দেওয়া হয় যাতে কেউ যেন গ্রামের সীমানার বাহিরে না যায়। গ্রামবাসীরা রাক্ষসের জন্য প্রতিদিন শূকরের মাংস সীমানার বাহিরে ফেলে দিত, যাতে সে ক্ষুধার্ত না থাকে আর গ্রামে হামলা না করে। সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন একটা ছেলে সীমানার বাহিরে চলে যায় আর সেখান থেকে একটি ফুল গ্রামে নিয়ে চলে আসে। সে বুঝতে পারেনি তার এই কাজের ফলে গ্রামে কতটা অভিশাপ নেমে আসতে চলেছে। রাতে ছেলেটি একটি আজব ধরনের শব্দ শুনতে পায়। সে রাক্ষসটিকে গ্রামে আসতে দেখে আর সে ঘণ্টা বাজিয়ে গ্রামের সবাইকে সতর্ক করে দেয়। সবাই পালিয়ে বেসমেন্টে লুকিয়ে পড়ে, কিন্তু গ্রামের একটি মেয়ে ছাড়া পড়ে যায়। সে একজনের অপেক্ষা করছিল। সে তার হাত দিয়ে ইশারা করে। রাক্ষসটি মেয়েটিকে ধরতেই যাবে, তখনই সে ছেলেটি চলে আসে আর বেসমেন্টে লুকিয়ে পড়ে।